পডকাস্ট উইথ রাকিবে আরও একবার আপনাকে স্বাগতম। বাংলাদেশে আওয়ামী লীগ কি আবারও ফিরছে ভয়ঙ্কর রূপে? আপনার কি মনে হয় যে বাংলাদেশের মতো একটা দেশে আওয়ামী লীগের আবারও পুনর্বাসন ঘটাবে আমাদের বাংলাদেশের এই 17 কোটি জনগণ? আমার ভাবতে কেন যে খুব অবাক লাগে আজকাল নেটিজেনদের, অথবা হচ্ছে আজকাল ইন্টারনেটে অথবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় কত শত ফ্যাক্ট অথবা ট্রু পোস্ট যে আর কিছুদিন মধ্যেই আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশে পদার্পণ করছে। ভারত থেকে আওয়ামী লীগ অনেক বড় একটা ষড়যন্ত্র করছে বাংলাদেশের মাটিতে আবারও আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবে। কথাটা কতটুকু সত্য এটা আপনি আমাকে কমেন্টে জানাবেন, বাট আমি আমার রাজনৈতিক আলোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে এতটুকু ক্লিয়ার করবার চেষ্টা করব যে আদৌ কি বাংলাদেশের মতো দেশে এই 17 কোটি জনগণ আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে সাহায্য করবে কি না, অথবা আওয়ামী লীগ কি নতুন কোনো দল গঠন করে তারা বাংলাদেশে রাজনৈতিক মাঠ কাঁপাবে কিনা, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছে রাকিব। আর পডকাস্ট উইথ রাকিবের এই চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন আসল আলোচনাতে আসি যে 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে অক্টোবরে, 5 আগস্টের যে আন্দোলন, এই 5 আগস্টের যে শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনা যে ভারতে পলায়ন করলো তার নেতাকর্মীদেরকে রেখে, এখন এই যে দলের এত শত নেতাকর্মী, এত জনপ্রিয়তা, আমি যদি ধরে নিই যে দেশের 50% অথবা 34% জনগণ এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধারণ ও লালন করে, কিন্তু এই 30 কিংবা 50% মানুষের কথা চিন্তা না করে একটা দেশের প্রধান, যিনি নিজের জীবনকে বাঁচাবার জন্যে এই 30% বা 40% বা 50% জনগণকে বা জনসমর্থনকে এদেশের হুমকির মধ্যে রেখে অন্য দেশে চলে যায়, সেই নেত্রীকে এদেশের 17 কোটি মানুষ অথবা 17 কোটি মানুষের এই 30% বা 50% মানুষ কতটুকু মনে রাখবে? এটা অনেক বড় একটা প্রশ্নের বিষয়। আপনারা যতই নেটিজেনদের মুখে শুনেন অথবা যতই অনলাইনে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে শোনেন যে আওয়ামী লীগ আবারও ফিরছে, এটা যে আদৌ কতটুকু বাংলাদেশের মাটিতে সম্ভব এটা আমার বোধগম্য হচ্ছে না। কারণ এই 24 অক্টোবরের আগ পর্যন্ত, এই আগস্টের আগ পর্যন্ত যে কত শত নিরীহ ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে এই দলটি বা এই সরকার, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আপনার এগুলো খুব নিশ্চয়ই ভালো করে অবজার্ভ করেছেন। তবে আমি একটা জিনিস বরাবরই বলি আমার রাজনৈতিক বিশ্লেষণে, যে বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল কিংবা গভর্নমেন্টের কাছে তেমন কিছুই প্রত্যাশা করেন না। শুধু এতটুকুই তাদের প্রত্যাশা বা আশা আকাঙ্ক্ষা যে 17 কোটি মানুষ যেন ঠিকমতো খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা পান। এই মৌলিক চাহিদা, এই মৌলিক অধিকারগুলো যখন একটা দেশের মানুষ পরিপূর্ণভাবে পায়, তখন তাদের আর কোনো অনুযোগ বা অভিযোগ থাকে না সেই দলগুলোর উপর। কিন্তু সঙ্গত কারণেই আমরা আমাদের বাংলাদেশের মতো দেশের সেই রাজনৈতিক দল কিংবা গভর্নমেন্ট বডিদের আচরণ একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদেরকে আলাদা করবার চেষ্টা করি। কারণ তারা তো জনগণের সেবা করবার জন্য সরকারের ক্ষমতায় বসে না, তারা মূলতই শাসন, শোষণ কিংবা নির্যাতন, নিপীড়ন করবার জন্যেই তারা আসন গ্রহণ করে, তারা আসীনত হন। আমার কাছে একটা জিনিস ভাবতে অনেক অবাক লাগে যে এই 24-এর অভ্যুত্থান, এই অভ্যুত্থান কি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে শত শত বছর কি মনে রাখবে না? নিরীহ ছাত্র জনতার উপর যে এই গুলিবর্ষণ, বোমা হামলা, এত নির্যাতন, নিপীড়ন, এগুলো কি মানুষ মনে রাখবে না? নিশ্চয়ই মনে রাখবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের আগামীতে পুনর্বাসন করানোটা বা পুনর্বাসিত হওয়ার যে রাস্তাটা খুব একটা সহজ এটা আমার মনে হচ্ছে না। তবে বাংলাদেশের রাজনীতি যেহেতু একটা সার্কেলের মতো ঘুরে, যেমন বিএনপি গত 17 বছর কিংবা 3 ইলেকশন দলে আসতে পারেনি, ক্ষমতায় আসতে পারে অনেকটা টালমাটাল অবস্থা ছিল, কারণ তাদের একটা ফল্ট ছিল। সেই ফল্টের কারণে তাদেরকে তারা নির্বাচনে জয়ী হতে পারেনি। তারপর আওয়ামী লীগ সেই নির্বাচনে জয়ী হয়, তারা টানা 3 বছর 3 মেয়াদে নির্বাচনে অংশগ্রহণ করে জিতে এবং দেশটাকে শাসন করে, শোষণ করে। তো এই 16 বছর কিংবা 15 বছর আওয়ামী লীগের বিপরীতে বিএনপি যেমন
কি করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। এখন যেহেতু বিএনপি ক্ষমতায় বা মাঠে অনেক বেশি সক্রিয়, আওয়ামী লীগ যেহেতু নেই, হয়তো বিএনপি আবার মাঠে আসবেন, আবার আওয়ামী লীগ এই বিএনপির এগেনস্টে আন্দোলন করবেন, অনুযোগ অভিযোগ করবেন। এভাবেই হয়তো একদিন দুটো দলের মধ্যে পালাবদল ঘটবে। কারণ জামায়াত ইসলাম বলেন অথবা এনসিপি বলেন বা নতুন নাগরিক পার্টি বলেন অথবা যত নতুন 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 গণতান্ত্রিক যে দলগুলো আছে, নতুন নতুন নিবন্ধিত যে দলগুলো আছে, তারা কখনো ক্ষমতায় আসবে বলে আমার মনে হয় না। আর এদিকে জাতীয় পার্টির কথা তো আমি ধরবই না, কারণ এটা একটা ইউজেবল পার্টি। এই দলটাকে যে যখন পারে তখনই সেইভাবে আসলে ব্যবহার করবার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ বলেন অথবা জাতীয় পার্টি বলেন, এরা কিন্তু আহ, দুটেই দুটি দলই কিন্তু দোসর বলে আমরা আখ্যায়িত করছি। কারণ ওই 24-এর যে অভ্যুত্থান, এই দুটি দলের অনেক বড় একটা সক্রিয় ভূমিকা ছিল। তো সেই জায়গা থেকে আগামীতে আমাদের বাংলাদেশের মতো দেশে 17 কোটি মানুষ যে আওয়ামী লীগে কতটা সাদরে গ্রহণ করবে, এটা অনেক বেশি ভাববার বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের আগামীর রাজনীতি, আগামীর গভর্নমেন্ট যাতে আহ, জনগণ বান্ধব হয়, জনগণ সুলভ হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের পালস বুঝে আগামীর নির্বাচনে জয়ী হয়ে মানুষের কল্যাণ করবার চেষ্টা করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আবারও নতুন কোনো একটা রাজনৈতিক আলোচনা নিয়ে আবারও দেখা হবে। খোদা হাফেজ।